প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের 3.1-এর সরল করো এর ঘ নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সমাধান করব। তো এই জন্য আমরা আগে ঘ নাম্বার অঙ্কটা খাতায় উঠায় নিব। ঘ নাম্বার দিলাম, এখন আমরা অঙ্কটা খাতায় উঠায় নিব। দেখো কি কি আছে এখানে। 2 3 4 5 গুণ 2 3 4 5 বিয়োগ 7 5 9 গুণ 7 5 9, এটা হচ্ছে অঙ্ক। আর নিচে ডিভাইডেড দিয়ে নিচে আছে, দেখো নিচে কি আছে, 2 3 4 5 বিয়োগ 7 5 9, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা এটাকে সরল করব, তো আমরা লিখতে পারি, দেখো 2 3 4 5 2 3 4 5 একই না, একই। আবার নিচেও দেখো 2 3 4 5 একটা আছে, তাহলে এই তিনটা কিন্তু একই। উপরে দুইটা আর এখানে একটা, তিনটা কিন্তু একই। আবার উপরে দেখো 7 5 9 7 5 9, নিচেও একটা আছে 7 5 9, তিনটা কিন্তু একই। তাহলে আমরা আগের মতো ধরে নিব, যে ধরি যেগুলো একই এগুলো একটা একটা করে ধরে নিব। 2 3 4 5 একটা নেই, 2 3 4 5 এটা সমান ধরি। এটা কি ধরবো, এ ধরলাম। আরেকটা আছে না 7 5 9 আলাদা, এটাকে ধরি 7 5 9, এটা সমান ধরো বি। এখন লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি হবে দেখো তো। প্রদত্ত রাশি হবে, আমরা এখন মান বসাই দিব। কি মান, এই যে 2 3 4 5 আছে, এটাকে আমরা ধরছি কি ধরছি, এ, তাহলে লিখবো এ। গুণ আছে, গুণ দিব। এরপর 2 3 4 5 কি ধরছি, এ, তাহলে আবার এ। এরপরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব। 7 5 9 কি ধরছি, বি, তাহলে বি লিখবো। তারপরে গুণ চিহ্ন আছে, গুণ দিব। আবার 7 5 9 কি ধরছি, বি, তাহলে বি দিব। এখন ডিভাইডেড আছে, ডিভাইডেড দিব। নিচে দেখো 2 3 4 5 আছে, কি ধরছি এটা, এ, তাহলে এ লিখবো। এরপরে 7 5 9, তার আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম, এ বিয়োগ। আর 7 5 9 এটা কি ধরছিলাম, বি, তাহলে আমরা লিখবো বি। মান বসাই দিলাম, আশা করি বুঝতে পারছো। এখন কি করা যায় দেখো, উপরে এ আর এ গুণ আছে, তাহলে গুণ করে দাও। এ গুণ করলে কি হয়, এ স্কয়ার। এ মাইনাস মাইনাস, তারপর বি গুণ করলে কি হয়, বি স্কয়ার। এরপরে ডিভাইডেড দাও। নিচে আছে কি, এ মাইনাস বি, এটা যা আছে তাই লিখে দিলাম, এ মাইনাস বি। এখন দেখো উপরে একটু লক্ষ্য করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডিভাইডেড দিয়ে নিচে যা আছে তাই, এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি। দেখছো কত সহজ। এখন এই এ মাইনাস বি নিচের আর উপরের এ মাইনাস বি, এই দুইটা কাটা, এই দুইটা কাটা দিলে থাকে কি, এ প্লাস বি, কি থাকে, এ প্লাস বি থাকে, শেষ। এ প্লাস বি, নিচে কিছু নাই, তাহলে দেওয়ার দরকার নেই, শেষ। এখন আমরা সমান চিহ্ন দিয়ে মান বসাই দেবো। এর মান কি যেন ছিল, এই যে 2 3 4 5 ধরে নিয়েছিলাম, যেটা 2 3 4 5। এবার যোগ আছে, যোগ দিব। বির মান কি যেন ধরছিলাম 7 5 9, তাহলে দিব 7 5 9। এই হলো অঙ্ক। এইবার এটা যোগ আছে, দুইটা যোগ করে দাও। যোগ করলে কি হবে, যোগ করলে তোমরা ক্যালকুলেটর যোগ করবা, 3 1 0 4, এটা হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের এই অঙ্কটার মাধ্যমেই 3.1-এর যে 2 নম্বরের সরল অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু শেষ। এর পরবর্তী পর্বে আমরা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো আরও সহজ মান নির্ণয়ের অঙ্ক, এগুলো সমাধান করব। তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবা, একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবা, যাতে তোমার বন্ধু বান্ধব দেখে উপকৃত হতে পারে।